ব্যাঙ্গালোরে প্রথম দুর্গাপুজো শুরু হয় সেই 1950 সালে, কিন্তু প্রত্যেক বছরই ব্যাঙ্গালোরে বাঙালিরা কনফিউজ থাকে কোথায় পুজো হচ্ছে, আমার বাড়ির সবথেকে কাছে পুজো প্যান্ডেল কোনটা, কিভাবে সেখানে যাব, কবে কালচারাল প্রোগ্রাম হবে, কোন কোন আর্টিস্ট আসছে, এই পুজো প্যান্ডেলগুলোতে কি আমাদের অঞ্জলি দিতে দেবে, এই সমস্ত ইনফরমেশনের জন্য। তাই আপনাদের জন্য এই ভিডিওতে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ তথ্য। এটাকে যদি শেষ অবধি দেখেন তাহলে ব্যাঙ্গালোরের পুজোর সমস্ত প্ল্যানিং আপনারা নিজেরাই করে নিতে পারবেন, সেটা প্যান্ডেল হপিং হোক, কালচারাল ইভেন্ট অ্যাটেন্ড করা হোক বা অঞ্জলি দেওয়া হোক। শুধু আপনাকে সঙ্গে রাখতে হবে আপনার এই মোবাইল ফোনটি। সালটা 1950। বেঙ্গালুরু আইআইএসসির বেশ কিছু বাঙালি প্রফেসররা মিলে ঠিক করলেন এই শহরেই মাতৃ আরাধনার বন্দোবস্ত করতে হবে, আর সেখান থেকে পথ চলা শুরু হলো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। মাঝের এই দীর্ঘ সময় পুজোটি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলেও বিগত কয়েক বছর ধরে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো অনুষ্ঠিত হয় ওনাদেরই রেজিস্টার্ড অফিসে, যেটি উলসুর লেকের কাছে। এই বছর মানে 2025-এ ব্যাঙ্গালুরুর এই সবথেকে পুরনো দুর্গাপুজোর 75 বছর হতে চলেছে। আশা করব আপনারা সবাই অবশ্যই সেখানে যাবেন। 1955 সালে বেশ কিছু বাঙালি কেন্দ্রীয় সরকারি কর্মচারী মিলে ঠিক করলেন ব্যাঙ্গালোরে দুর্গাপুজো করলে কীরকম হয়, আর সেখান থেকে পথ চলা শুরু হলো জয়মহলের দুর্গাপুজো। সবথেকে বড় ঘটনা হলো 1973 থেকে ওনারা সেই একই জায়গায় জয়মহল লেডিস পার্কে এই পুজোটি করে চলেছেন। এই পুজোটি ব্যাঙ্গালোরের দ্বিতীয় প্রাচীনতম পুজো। এরপর নাম করতে হয় প্রবাসী অ্যাসোসিয়েশনের। এবছর ওনারা 47তম পুজো উদযাপন করছেন। এই পুজোটি শুরু হয় 1979 সালে। প্রবাসী কিন্তু ব্যাঙ্গালোরের অন্যতম পুরনো বেঙ্গলি অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে একটি। সেই 1950 থেকে 2025 ব্যাঙ্গালোরের প্রতিটি প্রান্তে হয় দুর্গাপুজো। এরকমই বেশ কিছু দুর্গাপুজোর ইতিহাস, তাদের কথা, তাদের যে জার্নিটা, এটা রয়েছে আমাদের প্রবাসী ম্যাগাজিনে। এটি একটি ডিজিটাল ম্যাগাজিন, রয়েছে বেশ কিছু গল্প, কবিতা এবং তার সাথেও আরও অনেক কন্টেন্ট। আপনারা চাইলে এই ম্যাগাজিনটি ফ্রিতে ডাউনলোড করতে পারেন www.bongtales.co.in এ। আপনার মোবাইলটি হাতে নিন, ব্রাউজারটি খুলে এখানে টাইপ করুন www.bongtales.co.in। আমাদের এই ওয়েবসাইটে আমরা 50টিরও বেশি পুজোকে নিয়ে একটা কিউরেটেড লিস্ট বানিয়েছি, তোমার পুজো আমার পুজো ব্যাঙ্গালোরের দুর্গাপুজো গাইড। এবং এটি ব্যাঙ্গালোরের সবথেকে অথেন্টিক দুর্গাপুজোর গাইড, কারণ আমরা কোনো সেকেন্ডারি সোর্স থেকে ডেটা নিয়ে এই গাইডটি তৈরি করিনি। পুজো উদ্যোক্তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে তাদের পুজোগুলিকে রেজিস্টার করেছেন এবং সমস্ত তথ্য তারাই ওখানে তুলে ধরেছেন। তার মানে প্রত্যেকটি তথ্য ঝাড়াই এবং বাছাই করা। প্লাস যেহেতু এটা কোনো অফলাইন এক্সেল শিট বা গুগল ডক্স নয় যেগুলো বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়ায়, প্রত্যেকটা তথ্য বিভিন্ন সময় আমরা এখানে আপডেট করে থাকি। যেরকম একটি পুজো তাদের ভেন্যু চেঞ্জ করে, সেই সমস্ত আপডেটে কিন্তু আমাদের এই লিস্টে থাকে। কাজেই এখানে আপনারা রিয়েল টাইম ইনফরমেশন পাবেন। আচ্ছা, আপনারা যখন আমাদের ওয়েবসাইটে যাবেন সেখান থেকে বিভিন্ন অপশান রয়েছে। তোমার পুজো আমার পুজো দুর্গাপুজোর গাইড রয়েছে, মেট্রো ম্যাপ, সেটা কি একটু পরে আসছি। এটার উপর ক্লিক করলে একটা নতুন ওয়েব পেজ খুলে যাবে। একটু স্ক্রল করে নিচে আসলেই এখানে আপনারা পেয়ে যাবেন এই আমাদের কিউরেটেড লিস্ট। এরিয়া পাবেন, পুজোর নাম পাবেন, কোন কমিটি সে পুজোগুলো করছেন সেটা পাবেন। আর আরেকটা আমাদের লিস্টের খুব বড় ব্যাপার হচ্ছে যে পুষ্পাঞ্জলি কিন্তু ওপেন টু অল। এটা আমাদের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, সবাই যেন ভক্তি ভরে দুর্গাপুজো, ব্যাঙ্গালোরের দুর্গাপুজো এনজয় করতে পারে। সেই জন্য আমরা এটা ইনশিওর করার চেষ্টা করেছি যে আমাদের এখানকার যে লিস্টে আছে সেখানে যেন নন মেম্বারদেরও পুষ্পাঞ্জলি দেওয়ার বন্দোবস্ত থাকে। তা কবে সেই পুজোগুলো ওপেন হচ্ছে, পঞ্চমীর দিন হবে না ষষ্ঠীর দিন হবে, সকালবেলা হবে না বিকেলবেলা হবে, সেই সমস্ত তথ্য এখানে রয়েছে। যদি আপনারা দেখেন লিস্টের লোকেশন তো রয়েছে, তার সঙ্গে প্রত্যেকটা পুজোর নিখুঁত জিপিএস। এটাই হচ্ছে কি আমাদের লিস্টের অ্যাডভান্টেজ, যেহেতু এই সমস্ত তথ্য সরাসরি এসছে যারা উদ্যোক্তা তাদের থেকে, এখানে কিন্তু কোনো রকমের ভুল হওয়ার সুযোগ নেই, কারণ তারা নিজেদের যে লোকেশন তার সঠিক জিপিএস তারাই নিজেরা এখানে তুলে দিয়েছেন। এছাড়া সেখানে পার্কিং অ্যাভেলেবেল কিনা, মানে যদি পার্কিং অ্যাভেলেবেল থাকে সেটা ম্যানেজ পার্কিং নাকি সেটা ওপেন পার্কিং, মানে আপনাকে রাস্তাঘাটে নেবারহুডে কোথাও পার্ক করতে হবে, সেই সমস্ত তথ্য এখানে রয়েছে। তার সঙ্গে রয়েছে খুব ইম্পর্টেন্ট মেট্রোর কাছাকাছি কিনা। এবার এখানে মেট্রোর কাছাকাছি বলতে আমরা যে ক্রাইটেরিয়া ধরেছি সেটা হচ্ছে কি 0 থেকে 5 কিলোমিটারের মধ্যে। তো আমাদের এই লিস্টের একটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি আপনি এখানে শর্ট করতে পারবেন লিস্ট। তো আপনি এরিয়াতে গেলেন, এরিয়াতে গিয়ে সেখানে ড্র্যাগডাউন যে লিস্টটা থাকবে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো এরিয়া, ধরুন আমি দিলাম ইলেকট্রনিক সিটি দিয়ে যখন আমি এখানে অ্যাপ্লাই বাটনটাকে টিপলাম, এ দেখুন শর্ট করে নিয়েছে লিস্টটাকে। ইলেকট্রনিক সিটি এবং তার আশেপাশে 4টি পুজো হচ্ছে এবছর। বঙ্গদল হচ্ছে, অগ্রণী সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে, ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন হচ্ছে, ত্রিনয়নী কালচারাল সমিতি। এই 4টে পুজো ওখানে হচ্ছে আর কি। তো সেভাবে আপনারা এখানে শর্ট করতে পারেন।
এছাড়া আরও বিভিন্ন যে কটা আমি অপশান বললাম আর কি, সেটা আপনার পুজোর মানে এরিয়া হতে পারে, কবে ওপেনিং হতে পারে, কিংবা আপনার মানে সেখানে মেট্রোর আশেপাশে আছে কিনা, এই প্রত্যেক কটা ফিল্ডেই আপনি ক্রাইটেরিয়া দিয়ে আপনি সার্চ করে আপনি নিজের পছন্দ মতো কোন কোন পুজো দেখতে চান, কীভাবে দেখতে চান, সেগুলোকে প্ল্যান করতে পারেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, কেউ 100টার লিস্ট পাবলিশ করছে, কেউ 70টা 80টার লিস্ট পাবলিশ করছে, আপনারা কেন শুধুমাত্র 50টা বা 52টা পুজো এখানে রাখলেন? প্রথমতই বলি, দিস ইজ এ গ্রোয়িং লিস্ট। আমরা সরাসরি পুজোর ইনফরমেশান জোগাড় করি উদ্যোক্তাদের থেকে, তারা এসে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করেন, ঠিক আছে? আমরা ইনভাইট করি, তারা এসে রেজিস্টার করেন। অনেক পুজো এরকম আছে তাদেরকে আমরা মাল্টিপল টাইমস ইনভিটেশন পাঠানোর পরেও তারা এই উদ্যোগে সামিল হতে চাননি হয়তো, সেই পুজোগুলো এখানে নেই। দ্বিতীয়ত হচ্ছে কি, আমি যেটা আগেই বলেছি, যে পুজোগুলোতে পাবলিক নন মেম্বাররা অঞ্জলি দিতে পারে না, সেই পুজোগুলোকে আমরা করজোরে অনুরোধ করে তাদেরকে আমরা বলি যে সরি, আপনাদেরকে আমরা এই লিস্টে দিতে পারছি না। তবে এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের যেহেতু এটা ডায়নামিক লিস্ট, মানে এটা রোজ আপডেট হচ্ছে, আপনি যদি কোনো পুজোর সঙ্গে যুক্ত থাকেন বা আপনার বন্ধুবান্ধব যদি কোনো পুজোর সঙ্গে যুক্ত থাকেন যারা এই লিস্টে নেই কিন্তু তারা পার্টিসিপেট করতে চান, এখনও সময় আছে। আমাদের ওয়েবসাইট www.bongtails.co.in, সেখানে গিয়ে একদম হোম পেজেই দেখবেন রেজিস্ট্রেশন বাটন রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করলে আপনারা রেজিস্টার করতে পারেন কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এটা কিন্তু কমপ্লিটলি আমাদের একটা নন প্রফিটেবল একটা এফার্ট। আমরা চাই বাঙালি যারা পুজো করছেন উদ্যোক্তা এবং বাঙালি যারা দর্শনার্থী আছেন তাদের মধ্যে এই একটা যোগ সাধন করে দিতে। এখানে কিন্তু কোনো রকম মানিটারি বেনিফিট বং টেলস ফ্রম ব্যাঙ্গালোর করছে না। আচ্ছা, লিস্ট তো পেয়ে গেলেন, এবার ঠাকুর দেখবেন কিভাবে? কারণ ব্যাঙ্গালোরের মতো শহরে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া তো অত ইজি নয়। কলকাতার মতো একই দিনে 20টা-25টা ঠাকুর দেখতে পারবেন এরকম হবে না। এটা প্র্যাকটিক্যালি পসিবল না ব্যাঙ্গালোরে, কারণ এদিক ওদিক ছড়িয়ে পুজো হয়, যদিও সব কর্নারেই পুজো হয়। সেই জন্য আমি বলবো ক্লাস্টার করে নিন। ফর এক্সাম্পল, আপনি যেদিনকে সার্জাপুরের দিকে যাচ্ছেন সেদিনকে সার্জাপুর, এইচএসআর লেআউট, মারাথালি এগুলোকে কভার করুন। তার সঙ্গে যদি একটু হাতে বেশি সময় নিয়ে বেরোন, সেদিনকেই আপনি চলে যান ইলেকট্রনিক সিটির দিকে, বা ইলেকট্রনিক সিটিকে আপনি আলাদা রাখতে পারেন। একদিকে আপনি ইলেকট্রনিক সিটি দেখলেন, তারপর আপনি ব্যাঙ্গালোর সাউথের বাকি পুজোগুলোকে দেখলেন, আপনি বেগুড়ের দিকে চলে গেলেন, সেখানকার পুজোগুলোকে দেখলেন। যেদিনকে আপনি শহরের মাঝখানে যাবেন সেদিনকে আপনি আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের পুজো দেখতে পারেন। যে বিডিপিসির যে পুজো সেটা হচ্ছে প্যালেস গ্রাউন্ডসেরই গেট নাম্বার 6-এ, সেখানে চলে যেতে পারেন। অলরেডি আমি বলেছি জয়মহলের পুজো, সেটা দেখতে পারেন। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, সেটা দেখতে পারেন। আচ্ছা, প্রবাসীর পুজো, সেটা দেখতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যাদের নামগুলো নিচ্ছি এরকম নয় যে তাদের সঙ্গে আমার কোনো স্পেশাল কোলাবোরেশন আছে। যদিও এবছর ব্যাঙ্গালোর অনেকগুলো দুর্গাপুজোর সঙ্গে বং টেলস ফ্রম ব্যাঙ্গালোর অফিসিয়ালি আদারওয়াইজও কোলাবোরেট করছে। আমরা অনেকগুলো পুজোরই সোশ্যাল মিডিয়া পার্টনার এবং তাদেরকে প্রমোট করছি। তবে আমি যখন এই কথাগুলো বলছি, আমি কোনো স্পেসিফিক পুজোর নাম ইচ্ছে করে বাদ দিচ্ছি না, বা কোনো স্পেসিফিক পুজোর নাম ইচ্ছে করে জোর করে ঢুকিয়ে দিচ্ছি না। কথা বলতে বলতে আমার ফ্লোতে যেগুলো মনে পড়ছে আমি সেগুলি আপনাদেরকে বলছি। ভুল ত্রুটি হয়ে গেলে একটু মার্জনা করে নেবেন। আপনারা যেদিনকে হোয়াইটফিল্ডের দিকে আসবেন, এখানে মোটামুটিভাবে আপনারা ইবিসি এর পুজো দেখতে পারেন, আরোহণের পুজো দেখতে পারেন, হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন, তারপর পিবিসিএ মানে পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো, এগুলো মোটামুটি হোয়াইটফিল্ডের কাছাকাছি হয়। তার থেকে একটু আপনি এক্সটেন্ড করে আপনি মহাদেবপুরার দিকে চলে গেলে সেখানে ত্রিপুরা মণ্ডলী, যেটি আমাদের ত্রিপুরার যারা বাঙালি তারা তাদের রুটটাকে ধরে রাখে এই পুজোর মধ্যে দিয়ে, আপনারা ত্রিপুরা মণ্ডলীর পুজো দেখতে পারেন। আশা করছি আপনারা 2-3 দিন ঠাকুর দেখবেন। ক্লাস্টার করে নিন যে এই দিন আমি এই এরিয়াটাকে দেখবো এবং সেই অনুযায়ী আপনারা ঠাকুরগুলোকে দেখতে পারেন। আচ্ছা, এবার আরেকটা খুব বড় ব্যাপার, ব্যাঙ্গালোরে প্যান্ডেল হপিং জ্যাম এরিয়ে কীভাবে করবো। আপনাদের জন্য সুখবর, আমরা গত বছর থেকে এই এক্সপেরিমেন্টটা শুরু করেছিলাম। ব্যাঙ্গালোর মেট্রো ম্যাপ, মানে ব্যাঙ্গালোরে মেট্রোয় চড়ে যে ঠাকুরগুলো দেখা যায় তার একটা লিস্ট। গত বছর আমরা শুরু করেছিলাম 14টি পুজো নিয়ে। এই মুহূর্তে আমাদের ব্যাঙ্গালোরের মেট্রো ম্যাপে জায়গা করে নিয়েছে 28টি পুজো, এবং এগুলো আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে কোন কোন পুজোগুলো রয়েছে, 1 থেকে 3 কিলোমিটার এবং 3 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সের ভেতরে কোন কোন পুজোগুলো, সেগুলোকে আমরা এই 3টে ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করেছি। তো চলে যান আমাদের ওয়েবসাইটে, আপনারা তো অলরেডি জানেন, সেখানে গিয়ে আপনারা ক্লিক করলে আমাদের গাইডটি খুলে যাবে। ফার্স্ট পেজে রয়েছে একটি ম্যাপ, যাতে এই মুহূর্তে ব্যাঙ্গালোরের সবকটি অ্যাক্টিভ মেট্রো লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন এবং পার্পল লাইন, সেগুলোকে দেখানো আছে, তার প্রত্যেকটা স্টেশনকে দেখানো আছে, এবং তার উপরে পয়েন্ট করা আছে কোন কোন পুজো কোন কোন স্টেশনের কাছে। যেগুলো রেড ডট দিয়ে মার্ক করা আছে সেই পুজোগুলো স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে, মানে লিটারেলি আপনি স্টেশনে নেমে হেঁটে ঠাকুরগুলোকে দেখতে পারেন। এরকম 6টি পুজো রয়েছে আমাদের তালিকায়। এর সাথেই রয়েছে পার্পল ডট দেওয়া পুজোগুলো, সেগুলো হচ্ছে গিয়ে 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে, এবং ব্ল্যাক ডট যেগুলোতে আছে সেগুলো 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে।
এছাড়া আপনারা চাইলে এখানে সেকেন্ড পেজে যদি যান, আপনারা স্টেশন ওয়াইজ কোন কোন স্টেশনে কোন কোন পুজো, মানে আগেরটা যেমন ছিল কোন পুজো কোন স্টেশনের কাছাকাছি হচ্ছে, এই পেজটাতে হচ্ছে গিয়ে কোন স্টেশনের কাছাকাছি কোন পুজো হচ্ছে। অনেকে কিন্তু আমাদের এই ম্যাপটির স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই খবরটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে এটি কিন্তু একটি অ্যাক্টিভ পিডিএফ, মানে এই ম্যাপের ওপর যে প্রত্যেকটি পুজোর নাম আছে সে নামের ওপরে ক্লিক করলে তাদের জিপিএস লোকেশনগুলো খুলে যাবে। এবার ধরুন আমি পিবিসি এর পুজো দেখতে চাই, ম্যাপ অনুযায়ী এটি হচ্ছে কুন্দলাহাল্লি মেট্রো স্টেশনের কাছে, তো আমি ট্রেন ধরে মেট্রো স্টেশনে গেলাম, কুন্দলাহাল্লিতে নামলাম, প্ল্যাটফর্ম থেকে নামলাম, এবার নেমে সেখান থেকে আমি কি করে জানবো কোথায় পুজোটা হচ্ছে এক্স্যাক্টলি। তার জন্যই এটাকে একটি অ্যাক্টিভ পিডিএফ হিসেবে বানানো হয়েছে। এই দেখুন যখন আমি ক্লিক করছি ম্যাপটি খুলে যাচ্ছে, ঠিক আছে, এই ম্যাপটি খুলে গেল। এই ম্যাপটিকে দেখে ধরে আমি স্টেশন থেকে হেঁটে বা হোয়াট এভার মোড আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়, আমি স্টেশন থেকে নেমে আমি সেই পুজোতে সরাসরি চলে যেতে পারবো। যাদের কাছে এটির স্ক্রিনশট রয়েছে, ইমেজ ফাইল, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। কাজেই আমি বলবো আমাদের ওয়েবসাইটে চলে যান, সেখান থেকে এটির পিডিএফটি ডাউনলোড করে নিন। বাঙালির পুজো তো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া সম্ভব হয় না, ব্যাঙ্গালোর তার অন্যথা কীভাবে করবে। ব্যাঙ্গালোরের প্রত্যেকটি পুজোতেই তাদের স্বাদ এবং সাধ্য অনুযায়ী বিভিন্ন রকমের কালচারাল ইভেন্ট হতে চলেছে, প্রত্যেক বছর হয়, এবছরও হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গার থেকে শিল্পীরা আসছেন তারা এখানে আপনাদের মনোরঞ্জন করার জন্য, কিন্তু কোথায় কবে কি হচ্ছে সেটা কিভাবে জানবে তার লিস্টও মোটামুটিভাবে আমাদের এখানে দেওয়া আছে। এটাতে আমাদের দুটো ক্যাটাগরি রয়েছে, স্টার পারফর্মার্স অ্যান্ড মার্কি পারফর্মার্স। আপনি জানতে চান যে সপ্তমীর দিন সন্ধেবেলাটা আমি কিভাবে কাটাবো, কোথায় গেলে আমি সব থেকে বেশি আনন্দ পাবো, তারপরে এই লিস্টের থেকে সেটাকে বের করে নিতে পারেন কোন পুজোয় কী হচ্ছে। এবং তার সাথেই যাদের ডান্ডিয়া করার ইচ্ছে, ব্যাঙ্গালোরে মোটামুটি সবকটা পুজোতে ডান্ডিয়া হয়, কিন্তু ছোট বড় বিভিন্ন রকমের সেট আপে, কাজে কোন পুজোতে কী ডান্ডিয়া হচ্ছে, সেখানে কোন ফেমাস আরজে বা ডিজেরা আসছেন, তার সমস্ত তথ্যও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। মানে ব্যাঙ্গালোরের দুর্গাপুজোর জন্য www.bongtales.co.in হচ্ছে গিয়ে আপনার ওয়ান স্টপ শপ। বাঙালির ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরের বাঙালি, এই নিয়ে হচ্ছে গিয়ে আমরা বং টেলস ফ্রম ব্যাঙ্গালোর। আমাদের প্রচুর প্ল্যান থাকে, দুর্গাপুজো নিয়ে আমরা গত বছর থেকে কাজ করা শুরু করেছিলাম, এবছরও আমরা অনেক কিছু করেছি। আপনারা যারা আমাদের গত বছরের ভ্লগগুলো দেখেছিলেন জানেন যে আমি গ্রাউন্ড জিরোতে গিয়ে রিপোর্টিং করতে ভালোবাসি, বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সরাসরি তাদের কথা আপনাদের সামনে তুলে ধরি আমার ব্লগের মাধ্যমে। গত বছর আমরা করেছিলাম, এবছরও করব। আমাদের সাজেশন দিন, আপনাদের সাজেশন, আপনারা আরও কীরকম ধরনের কন্টেন্ট দেখতে চান, ব্যাঙ্গালোরের বাংলা কন্টেন্ট কীরকম দেখতে চান, বাঙালির ব্যবসা, বাঙালির এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল ব্যাঙ্গালোরে, সেটার উপরে কাজ করি। তো আমাদেরকে একটুখানি সাজেশন দিয়ে জানান যে কীরকম ধরনের কন্টেন্ট আপনারা আমাদের থেকে দেখতে চান, এবং তার সাথেই জানান যে আমাদের এই বছর আমরা পুজোর জন্য যা যা করেছি, সেটা আমাদের প্রবাসী ম্যাগাজিন হতে পারে, সেটা আমাদের দুর্গাপুজোর গাইড হতে পারে, সেটা হতে পারে আমাদের মেট্রো ম্যাপ, এতে আরও কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারতাম, কি আরও কী হলে আপনাদের আরও সুবিধা হতো, সেগুলি আমাদেরকে অবশ্যই জানান। আমি অলরেডি বলেছি যে বিভিন্ন পুজো কমিটির সঙ্গে এবছর আমরা কোল্যাব করেছি, কারো আমরা অফিসিয়াল পার্টনারও, সেই জন্য তাদের সমস্ত ইনফরমেশন, আপডেটেড ইনফরমেশন আসছে আমাদের ইনস্টাগ্রামে এবং আমাদের ফেসবুক পেজে। কাজে আমাদের ইনস্টা এবং ফেসবুকে অবশ্যই ফলো করুন। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে হাইপ করুন, কারণ আমাদের মতো ছোট চ্যানেলের কাছে লাইক, হাইপ, কমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আশা করি সকলের পুজো খুব ভালো কাটবে, সকলে ভালো থাকবেন, দেখা হবে আরেকটি ভ্লগে।